নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়ার পূর্ণ লগ্নে আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। পুজোর এক সপ্তাহ আগে থেকে চোখ রাঙাতে শুরু করবে বৃষ্টি। উত্তর বা পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত, যা পুজোয় ব্রেক পেতে পারে বঙ্গবাসী, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই মহালয়া থেকে দশমী পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি বঙ্গে কেমন থাকতে পারে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। পুজোর এক সপ্তাহ আগে থেকে চোখ রাঙাতে শুরু করবে বৃষ্টি। উত্তর থেকে পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই 25 থেকে 26 সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলা জুড়ে টানা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, পুজোর আগে শেষ শনিবারও বৃষ্টির হাত থেকে রেহাই পেল না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বজ্র বিদ্যুৎ সহ গতকাল একাধিক এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তবে আবহাওয়া দপ্তর আজকের আপডেটে জানিয়েছে, ঝাড়গ্রামের পূর্ব ও পশ্চিমে এক বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে অনেকাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব পুজোয় আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যা জানতে পেরেছি, 25 থেকে 26 সেপ্টেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তাই 26 থেকে 29 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। দুই এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতেই থাকবে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।